ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন বা সেকেন্ড ইউনিট টেস্ট এবছর যেটা হবে ক্লাস 2 এর এক সেট প্রশ্ন উত্তর নিয়ে। প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা প্রশ্ন থাকবে এবং সঙ্গে তার উত্তর। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে প্রচুর আছে, প্লেলিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে সমন্বয় সাধনের সক্ষমতা। ক্লাস 2, পূর্ণমান 10, সময় হচ্ছে 20 মিনিট। নিজের নাম, রোল নাম্বার, বিদ্যালয়ের নাম এগুলো তোমরা লিখে নেবে। একের দাগের হচ্ছে বাম দিকের শব্দের সাথে ডান দিকের সঠিক যুক্তবর্ণের শব্দের দাগ দিয়ে টিক চিহ্ন দিয়ে আর কি সমন্বয় সাধন করো। যেমন একটা করা আছে ছেলে, ছেলে মানে হচ্ছে পুত্র না কন্যা, এটা উত্তর হচ্ছে পুত্র, এটাকে পুত্র মাথায় টিক দেওয়া আছে। এবার কয়ে দেখো পাখি, পাখি কাকে বলে, পক্ষী না মক্ষী? পক্ষী মানেই পাখি, মক্ষী মানে তো মাছি, তোমরা জানো, তাহলে পক্ষীর মাথায় টিক দেবে। খ হচ্ছে পথ, পথ শব্দের কোনটা অর্থ, রাস্তা না খাস্তা? উত্তর হলো রাস্তা। গ হচ্ছে সব, সব মানে কি সমস্ত না দায়িত্ব? উত্তর হচ্ছে সমস্ত। আর ঘ হচ্ছে ভাই, ভাই মানে কি ভাতা না শয্যা? ভাই মানে হচ্ছে ভাতা, শয্যা মানে তো বিছানা। দুয়ের দাগের হচ্ছে বাম দিকের শব্দের সাথে ডান দিকের সঠিক বিপরীত অর্থের শব্দ টিক চিহ্ন দিয়ে সমন্বয় সাধন করো। একটা করা আছে বড় ছেলে কি কিনে আনলো, খড় না জামা? এটা উত্তর হচ্ছে খড়। তাহলে কয়ের হচ্ছে রোদ্দুর কখন ওঠে, না রোদ্দুর দিনের বেলায় ওঠে। খ হচ্ছে মাল কোথায় কেনা বেচা চলছে, এটা উত্তর হবে হাটে। গ চোরাই পাখি কোথায় বাসা বেঁধেছিল, উত্তর হবে জাম গাছে। ঘ হচ্ছে গ্রামের ছেলেরা একসাথে কি কি করে, একসাথে খেলাধুলা করে ও পাঠশালায় যায়। তিনে তাকে যোগ করতে দেওয়া হয়েছে, 38-এর সঙ্গে 45 যোগ করে হবে 83। তারপর ক্ষয়ে বিয়োগ করতে দেওয়া হয়েছে, 97 থেকে 5 বিয়োগ করে হবে 92। তারপর চারের দাগে দেখো সমাধান করো। একটি গাড়িতে 4টি চাকা আছে, ওইরকম 3টি গাড়িতে কতগুলো চাকা আছে? তাহলে 4-এর সঙ্গে 3 গুণ করতে হবে, গুণ করে হবে 12। তাহলে 3টি গাড়িতে মোট 12টি চাকা আছে। 5-এর দাগের হচ্ছে এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে শব্দবোধক অর্থ গঠন করো, অর্থবোধক শব্দ গঠন করো। প্রথমটা হচ্ছে টাউন, তারপরটা উল্টো পাল্টা আছে, এটাকে সাজালে হবে স্কুল, তারপরটা সাজালে হবে ট্রি, ট্রি মানে গাছ আর স্কুল মানে বিদ্যালয়। 6-এর দাগের হচ্ছে ছবি দেখে খালি জায়গায় সঠিক ইংরাজি শব্দ লিখে সমন্বয় সাধন করো। যেমন দ্যাট ইজ এ র্যাট, এখানে একটু ডান দিকে ইঁদুরের ছবি আছে, তাহলে এটা র্যাট। তারপর এ হচ্ছে দোজ আর থ্রি, কী আছে বাঘের ছবি, তাহলে টাইগার্স, যেহেতু 3 আছে তাহলে আমাদের পুরাল লিখতে হবে, টাইগার TIGER তার সঙ্গে এস, টাইগার্স। তারপর বি আছে দিজ আর 5 ক্যাটস, যেহেতু 5 আছে তাই এটাও প্লুরাল ফর্মে লিখতে হবে ক্যাটস। তারপর দিস ইজ অ্যান এগ, ডিমের ছবি একটা আছে তাহলে এগ লিখবো, এখানে এক্স লিখবো না যেহেতু একটা ডিম আছে। তারপর দুটো পাখি আছে তাহলে 2 বার্ডস, দোজ আর 2 বার্ডস। তারপর পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা, দ্বিতীয় শ্রেণী, পূর্ণমান 10, সময় 20 মিনিট। নিজের নাম, রোল এগুলো লিখে নেবে এবং একের দাগে দেখো নিচের এলোমেলো অক্ষরগুলো সঠিকভাবে সাজিয়ে সমস্যার সমাধান করো। একটা করা আছে চিৎকার, কয়েরটা হবে আম গাছ, ক্ষয়েরটা হবে রেলপথ, গয়েরটা হবে তরকারি আর ঘয়েরটা হবে ঝিকিমিকি। তারপর 2-এর দাগের বাক্য গঠন করো, মানে বাক্য রচনা করতে হবে। দিন, দিন মানে হচ্ছে, দিন মানে তো জানো, তাহলে বাক্য রচনা কী করবো, সূর্যে উঠলে দিন শুরু হয়। তারপর হচ্ছে খুশি, আজ আমি খুব খুশি। 3-এর দাগের হচ্ছে নিচের প্রশ্নের সঠিক উত্তর লিখে সমস্যার সমাধান করো। ক আমাদের ছোট গ্রাম কিসের সমান, আমাদের ছোট গ্রাম মায়ের সমান। খ কে জাম গাছে গা ঘষছিল, এটা উত্তর হবে হাতি জাম গাছে গা ঘষছিল। 4-এর হচ্ছে ছবি দেখে শূন্যস্থানে সঠিক শব্দ ইংরেজিতে লেখো। ছবিতে দেখো একটা মৌমাছি আছে, তাহলে মৌমাছি ইংরেজি হানিবি, তার জন্য লেখা আছে দিস ইজ এ হানিবি। তারপর যে ছবিটা আছে এটা হচ্ছে পিঁপড়ের ছবি, তাহলে দিস ইজ অ্যান অ্যান্ট, ANT, অ্যান্ট, অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে। তারপরে দিস ইজ 5, কী আছে এগুলো মুরগি, তাহলে মুরগি ইংরেজি হচ্ছে হেন, তাহলে 5 আছে বলে আমরা হেন্স করবো, দিস ইজ 5 হেন্স। তারপর 4টে চাবির ছবি আছে, তাহলে দিস আর 4 কিজ, 4 কিজ, যেহেতু 4টে চাবি তাই কিজ হলো। তারপর 5-এর দাগের বড় থেকে ছোট হিসাব করে লেখো, 40, 88, 77, 50, সব বড় থেকে ছোট। তাহলে প্রথমে কি হবে, এটা উল্টো হয়ে গেছে, তোমরা এটা সাজিয়ে ঠিক করে নেবে, প্রথমে 88, তারপর হবে 77, তারপর 50, তারপর হবে 40।
6 দাগের হচ্ছে নিচের সমস্যা দুটির সমাধান করো। আমি স্কুলে আমার 23 জন বন্ধু, আমি প্রত্যেককে 2টি করে লজেন্স দেবো, আমার মোট কতগুলো লজেন্স লাগবে? তাহলে 23কে 2 দিয়ে গুণ করতে হবে, গুণ করে হয়েছে 46, তাহলে আমার মোট 46টি লজেন্স লাগবে। খ, মা আজ অনেক নাড়ু তৈরি করেছেন। মা দিদিকে 8টি ও দাদাকে 7টি নাড়ু দিলেন, মা আরও 15টি রেখে দিলেন। তাহলে মা মোট কতগুলি নাড়ু করেছেন? তাহলে 15-র সঙ্গে 7 যোগ এবং 8 যোগ, তাহলে মোট হবে 30। তাহলে মা আজ 30টি নাড়ু করেছেন। এবার পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা হচ্ছে ক্লাস 2 এর সংযোগ স্থাপনের সক্ষমতা। পূর্ণমান 10, সময় হচ্ছে 20 মিনিট। নিজের নাম, রোল এগুলো স্কুলের নাম লিখে নেবে। পরের দেখো প্রশ্ন দেখো, বন্ধনীর সঠিক কথাটিতে টিক চিহ্ন দিয়ে সংযোগ স্থাপন করো। একটা করা আছে, অতিথি পাখি আমাদের দেশে আছে বর্ষাকালে না শীতকালে? উত্তর হচ্ছে শীতকালে। খ, চড়াই পাখির ডিম ফুটে 3টি 4টি বাচ্চা বেরোলো। গ হচ্ছে সকালে সোনার রবি পূর্ব দিকে না পশ্চিম দিকে ওঠে? উত্তর হচ্ছে পূর্ব দিকে। বুড়ো বড় ছেলেকে ছোট ছেলেকে সম্পত্তির ভার দিয়েছিল। আর ইঙ্গ হচ্ছে মার কাছে রাখা আছে আম জাম লিচু না কুলবেল তাল। ক হচ্ছে 2 দাগের ক স্তম্ভের সাথে খ স্তম্ভের মেল করো। কর্ম মানে হচ্ছে কাজ, খাসা মানে হচ্ছে চমৎকার, বিশাল মানে হচ্ছে বিরাট। 3 দাগের হচ্ছে বাম দিকের শব্দের সাথে ডান দিকের বিপরীত অর্থের শব্দের দাগ দিয়ে সংযোগ স্থাপন করো। বাঁ দিকে আছে দিন, উঁচু, সবল, বন্ধ, বেশি। ডান দিকে আছে নিচু, খোলা, কম, দুর্বল, রাত্রি। তাহলে দিনের সঙ্গে বিপরীত কী হবে? রাত্রি। উঁচুর বিপরীত নিচু, সবল দুর্বল, বন্ধ খোলা, বেশি কম। এবার পরের পাতাটা দেখো। 4 দাগের হচ্ছে নিচের অঙ্কটি সঠিক উত্তর লিখে সংযোগ স্থাপন করো। ক, 12 জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে। 3টি নৌকা ঘাটে আছে, প্রতি নৌকায় কতজন লোক উঠবে? তাহলে 12কে 3 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে হবে 4, প্রতিটি নৌকায় 4 জন লোক উঠবে। 5 হচ্ছে বাম দিকের প্রশ্ন ডান দিকের বন্ধনী উত্তরে দাগ দিয়ে সংযোগ স্থাপন করো। 2 × 10 সমান কত? 20, 20-র মাথায় টিক দিতে হবে। তারপর আছে 3 × 6 সমান কত? 3 × 6 = 18, প্রথমেই আছে 18, 18-র মাথায় টিক দিতে হবে। তার 95 + 1 সমান হচ্ছে 96, প্রথমে 87 বানান আছে, তারপর 76, লাস্ট আছে 96 বানান, তাহলে 96 বানানে টিক দিতে হবে। 6 দাগ হচ্ছে ম্যাচ কলম এ উইথ কলম বি, এ স্তম্ভের সাথে বি স্তম্ভের মিল করো। লায়ন, ক্যামেল, টাইগার এগুলো বাঁ দিকে আছে, আর বিতে আছে স্ট্রিপস, মেন, হাম্প। তাহলে লায়নের সঙ্গে মেন, অর্থাৎ লায়নের যে কেশর সিংহের সেটাকে মেন বলে ইংরেজিতে, তাহলে লায়নের সঙ্গে হলো মেন। ক্যামেলের সঙ্গে হাম্প, ক্যামেল মানে হচ্ছে উট আর হাম্প মানে কুঁজ। আর টাইগারের সঙ্গে স্ট্রিপ, টাইগারের ডোরাকাটা দাগগুলোকে স্ট্রিপ বলে। 7 দাগের বাক্সের সঠিক ইংরেজি শব্দ শূন্যস্থানে বসিয়ে সংযোগ স্থাপন করো। বক্সে দেওয়া আছে 6, নেস্ট, বিক্স। 6 মানে 6, নেস্ট মানে পাখির বাসা, আর বিক্স মানে ঠোঁট। বার্ড লিভ ইন নেস্ট, পাখি বাসায় বাস করে। অল ইনসেক্ট হ্যাভ ড্যাশ লেগস, এটা হবে 6 লেগস, 6টা পা প্রত্যেক পতঙ্গের। বার্ডস ইট উইথ বিক্স, পাখি কী দিয়ে খায়? না ঠোঁট দিয়ে খায়। পরের প্রশ্ন হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে ক্লাস 2 এর, সময় 20 মিনিট, পূর্ণমান 10। প্রশ্নগুলো দেখে নাও। 1 দাগ রয়েছে প্রতিদিন কতবার দাঁত মাজা উচিত? প্রতিদিন 2বার দাঁত মাজা উচিত। 2 দাগের হচ্ছে ফুলকলুচি ছড়াটিতে পেটটি ফুলে ঢাক কীভাবে করবে? 3 হচ্ছে চোর পুলিশ খেলাটিতে প্রতি দলে কতজন করে খেলোয়াড় খেলাটি খেলবে? আর 4 হচ্ছে রান্নাবাটি খেলাটির উদ্দেশ্য কী, অথবা কী ধরনের খাবার খেলে চুলের পুষ্টি হয়? পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্লাস 2 এর শারীরিক ও মানসিক বিকাশের প্রশ্ন। পূর্ণমান 10, সময় 20 মিনিট। নিচে একটা ছবি দেওয়া আছে ফুটবলের ছবিটাকে রং করতে হবে। তারপর নিচে 2 দাগে 3টে প্রশ্ন আছে যেগুলো টিক দিতে হবে। সূর্য কখন ওঠে, সকালে না বিকালে? উত্তর হবে সকালে। তারপর খ হচ্ছে আমরা কোন প্রাণীর ডিম খাই, হাঁস, মুরগি না গরু, ঘোড়া? হাঁস এবং মুরগি। আর গ হচ্ছে বাবার ছোট ভাইকে কী বলে, মামা না কাকা? এটা উত্তর হবে কাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।